الحمد لله الذي قدر الأرزاق والآجال ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله لنا شمس وللآفاق شمس وشمسي أفضل من شمس السماء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या लाही दिखा दे हमें दियारे मदीना या लाही बना दे हमें गुबारे मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো পবিত্র মাহে রমজান উপলক্ষে
এই পবিত্র মাহে রমজানের রোজা আমাদের উপরে ফরজ করেছেন। আল্লাহ কেন ফরজ করছেন? অন্যান্য নবী রাসূলগণের উম্মতের উপরে আল্লাহ ফরজ করলেন না কেন? আখিরি জমানার নবীর উম্মতের উপরে আল্লাহ কেন ফরজ করলেন? এই হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বরে হইল আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানটারে আল্লাহ 3 ভাগে বিভক্ত করছেন। প্রথম 10 দিন রহমতের, মধ্যের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। তো এই রোজার মাসে, এই রোজার মাসটা হলো রহমতের মাস। এই রোজার মাসে অনেকেই দেখা যায় পর্দা ফেলায় হানি শুরু করে, পর্দা তো শরম করে। মানুষকে দেখায় খাইলে যদি তোমার শরম করে, তাহলে যিনি দেখতেছেন উনিরে তুমি পর্দা দাও। আল্লাহর ফেরেশতা তো দেখতেছেন, তা আল্লাহর ফেরেশতারে তুমি পর্দা দাও। আল্লাহ তো দেখতেছেন, আল্লাহরে পর্দা দাও। এই রমজান মাস আইবার আগেই এক দলের বাহানা দেখো, আল্লাহ দারুণ রমজান মাস আইছে রে, আর গ্যাস্ট্রিকের বেতায় আর জীবন বাঁচে না, রোজাটা রাখতে পারবো না। আল্লাহ তুমি জানো, আসলে হে রোজাই রাখে না। যারা গাওয়ালি দেখ আল্লাহ রোজার মাসটা আইছে, রোজাটা রাখতে পারবো নি, গ্যাস্ট্রিকের বেতায় যে চাপ দেয় পারবো না, আল্লাহ তুমি জানো, আসলে হে ওই রোজা রাখে না। আর এই লেকচার দিয়ে বুঝাইতেছে হে 1 নম্বরে রোজাদার, আসলে হে 1 নম্বরে বেরোজাদার। রোজাদার যে প্রকৃত রোজাদার, হে লেকচার দিত না, হে আল্লাহর কাছে কইব যে আল্লাহ রোজার মাস আইছে, রহমতের মাস আইছে, রোজাটা আমার রাখার তৌফিক দাও। যত বড় বেমার হইক আর অসুখ হইক, রোজা রাখতে রাখতে মরব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার মায়ার উম্মত, তুমি পবিত্র মাহে রমজানে যদি রোজা রাখে মৃত্যুবরণ করো, তোমার জন্য বিশেষ পুরস্কার আছে। এই রোজার মাসে যদি তোমার মৃত্যুবরণ হয়, তুমি মনে করবা তোমার শহীদি মরণ। আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ পবিত্র মাহে রমজান আমার মৃত্যু দিও, পবিত্র শুক্রবার দিন আমার মৃত্যু দিও। আল্লাহর কাছে সব সময় তুমি এই দোয়াটা করিও, এ আমার মায়ার উম্মত রে, পবিত্র মাহে রমজানে যদি তুমি রোজা রাখিয়া মৃত্যুবরণ করো, মৃত্যুর পর থেকে কিয়ামত প্রতিষ্ঠিত হইবার আগ পর্যন্ত তোমার কবর আযাব মাফ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, আমি আল্লাহ তোমার উম্মতের উপর 1 মাসের রোজা সিয়াম সাধন ফরজ করেছি, যেমন ভাবে পূর্ববর্তী নবী রাসূলগণের উম্মতের উপর আমি ফরজ করেছিলাম। তবে পূর্ববর্তী নবী রাসূলগণের উম্মতের উপর 1 মাসের রোজা ফরজ করেন নাই। বলা হয়েছে কোন নবীরে বলা হয়েছে 1টা রোজা রাখার জন্য, আবার কোন নবীরে বলা হয়েছে 2টা রোজা রাখার জন্য। নবী যখন তার উম্মতদেরকে বলতো, ও আমার মায়ের উম্মত রে, আল্লাহর পক্ষ থেকে হুকুম আইছে তোমরা রোজা রাখার জন্য। উম্মতে প্রশ্ন করল, আমাদের নবী রোজা রাখার নিয়ম কি, কিভাবে রাখতে হবে? নবী তাদের উম্মতদেরকে বুঝাই দিলেন, ও আমার মায়ের উম্মত, রোজা রাখার নিয়ম হলো শেষ রাত্রে খাবার খাবে, খাবার খায়া ঘুমাইবে, দিনের ভিতরে সারা সূর্য ডোবার আগ পর্যন্ত এর ভিতরে তোমরা কোনো কিছু খাইতে পারবে না, তার নাম হলো রোজা। উম্মতে শুনিয়া তারা ডরা গেল, আমাদের নবী, আল্লাহ যদি তোমাকে হুকুম করে থাকে রোজা রাখার জন্য, তুমি তোমার মাবুদের হুকুম আদায় করো, রোজা রাখো।
সারাদিনের উপাস থাকিয়া রোজা আমরা রাখতে পারবো না, তিন বেলা খাবার খাইয়ে ওই সময় অতিবাহিত হয় না। আল্লাহ নবী আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার উম্মতে একটা রোজা রাখতে হতো না অনাহারে। প্রশ্ন হইল শেষ জমানার নবীরে আল্লাহ 1 মাসের রোজা দিয়ে দিলেন, অন্যান্য নবীর উম্মতরা একটাই রাখতেছে না, দুইটাই রাখছে না, কারণ কি? অন্যান্য নবীদেরকে বলছেন, মুসা নবীকে বলছেন, ও মুসা নবী তোমার উম্মতের জন্য আমি 1 মাস রোজা সিয়াম সাধন করতে চাই, তারা পারবনি? জিজ্ঞাসা করো। মুসা নবী তার উম্মতদেরকে বললেন যে আমার উম্মত, আমার মাবুদ আমাকে বলছেন 1 মাস রোজা রাখার জন্য, তোমরা পারবানি? তার উম্মতে বলল যে এ মুসা নবী 1 মাস আমরা রোজা রাখা সম্ভব হইব না, তুমি তোমার মাবুদরে না করে দাও। 1 মাস পারতো না। আবার অন্যান্য নবীদেরকে আল্লাহ বললেন যে আমার নবী তোমার উম্মতের উপর আমি রোজা ফরজ করতে চাই, তারা জিজ্ঞাসা করা তারা রোজা রাখতে পারবো না। নবী তাদের উম্মতদেরকে বললেন আল্লাহ আমাকে বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করার জন্য, তোমরা সারাদিন রোজা রাখতে পারবে না, উপবাস থাকতে পারবে না। উম্মতে বললে যে না পারবো না, সারাদিন উপাসটাকে আমরা রোজা রাখতে পারবো না, তুমি না করে দাও। এমন ভাবে নবী আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার উম্মতদেরকে আমি জিজ্ঞাসা করছি, পরামর্শ করছি, আমার উম্মতগণ আমাকে সাফ নিষেধ করে দিয়েছেন, ও আমাদের নবী তোমার মাবুদকে তুমি বলে দাও সারাদিন উপাস থেকে আমরা রোজা রাখতে পারবো না। ঈসা নবীকে বললেন যে ঈসা নবী তোমার উম্মতের উপর আমি রোজা ফরজ করতে চাই, তুমি জিজ্ঞাসা করো তোমার উম্মতগণ রোজা রাখতে পারবো না। ঈসা নবী তার উম্মতের সাথে পরামর্শ করলেন, তার উম্মত এমন ভাবে উত্তর দিলেন যে ও ঈসা নবী সারাদিন উপাস থেকে রোজা রাখতে পারবো না, তুমি তোমার মাবুদকে নিষেধ করিয়ে দাও। আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ও আমার হাবিব, ডাকের মধ্যেই মহব্বত, ও আমার হাবিব। আর অন্যান্য নবী রাসূলগণে আল্লাহ বলছেন কি নাম ধরে দিয়েছেন ও মুসা ও ঈসা, আর আমাদের শেষ জমানার নবীরে ডাক দিয়েছেন কিভাবে? ও আমার হাবিব, আমি আপনার উম্মতের উপরে 1 মাসের রোজা ফরজ করতে চাই, আপনি আপনার উম্মতের সাথে পরামর্শ করেন। আমাদের নবী বলেন ও আমার মাবুদ, আমার উম্মতের সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন নাই, আপনি মাবুদে খুশি হয়ে যদি 1 মাসের রোজা আপনাদের উপর ফরজ করিয়া দেন, আমার উম্মতে কখনো কোনোদিন আমাকে এই কথা বলবে না যে ও আমাদের নবী তুমি তোমার মাবুদরে নিষেধ করে দাও, আমরা রোজা রাখতে পারবো না। আমার মাবুদ আপনি যদি 1 মাস না এর চেয়ে আরো বেশিও যদি ফরজ করে দেন, আমার উম্মতে রাখতে বাধ্য হবে। আল্লাহ বলেন ও আমার হাবিব, আপনার এই কথায় আমি খুশি হয়ে গেছি, আপনার উপরও খুশি হয়ে গেছি, আপনার উম্মতের উপর আমি খুশি। আপনার উম্মতে যে এই কথা কইতো না এটা আমি জানি, তারপরও আমি আপনার এই কথা বলার কারণ হলো যাতে উম্মতে আপনার এই কথা, আপনিও যাতে আমার এই কথা প্রশ্ন না করতে পারেন, যার কারণে আমি আপনার পরামর্শ চাইছি। আল্লাহ বলেন যে আমার হাবিব, আমি আপনার উম্মতের উপর 1 মাসের রোজা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন যে ও আমার হাবিব, যেমন ভাবে পূর্ববর্তী নবী রাসূলগণের উপর আমি রোজা দিয়েছিলাম, তারা রোজা রাখতে পারে নাই, এমন ভাবে আমি আল্লাহ আপনার উম্মতের উপর রোজা দিয়েছি। এই রোজার মাসটা হলো রহমতের মাস, বরকতের মাস।
আপনার উম্মতে যে 1 মাস সিয়াম সাধনা করবেন, এর সাথে কত বড় পুরস্কার আমি আল্লাহ দিয়েছি আপনি জানেননি? আপনারে আমি আল্লাহ জানাই দিতেছি, 1 মাস যে বান্দা বান্দি রোজা সিয়াম সাধন করিবেন, আমি আল্লাহ 1 নম্বর পুরস্কারটা দেব। এই পবিত্র মাহে রমজানে আপনার উম্মতের মধ্য থেকে যে বা যারা মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পর থেকে কিয়ামত প্রতিষ্ঠিত হইবার আগ পর্যন্ত আমি আল্লাহ তাদের কবর আযাব ক্ষমা করিয়া দিব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ নবী এই খবর পাইয়া সাহাবায়ে কেরামকে ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর পবিত্র রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন, 1 মাস রোজা রাখার জন্য। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে শুনে কয় আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কোয়াতে আল্লাহ নবী আরেকটা খবর দিলেন, শোনো, 1 মাস যে রোজা রাখবা এটার সাথে বিশেষ একটা পুরস্কারও আছে। বিশেষ পুরস্কারকে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার যে কোনো বান্দা উম্মত, নারী হোক আর পুরুষই হোক, এই পবিত্র মাহে রমজানে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুর পর থেকে কিয়ামত প্রতিষ্ঠিত হইবার আগ পর্যন্ত তার কবর আযাব মাফ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, আপনি যে বলছেন যে যে কোনো বান্দা বান্দি এই পবিত্র মাহে রমজানে মৃত্যুবরণ করলে তার কবর আযাব মাফ, তবে উম্মতের মধ্যে এমনও মানুষ আছে কেউ নামাজ পড়ে না, সারাদিন এইভাবে দুনিয়াদারি করে। কোন মানুষ যদি জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারপরও কি তার কবর আযাব মাফ হয়ে যাবে? আল্লাহ নবী বলেন যে হ্যাঁ, তারপরে তার কবর আযাব মাফ হয়ে যাবে। কারণ হলো তার ভিতরে ঈমান আছে, সে আল্লাহকে আল্লাহ হিসাবে মেনেছে, আমি নবীকে নবী হিসাবে মেনেছে, আল্লাহর আইন সে মানছে, কিন্তু শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া সে বলিয়া গেছে। সে যে আল্লাহ যে একজন আছেন এই হিসাবে হে আল্লাহরে মানছেন, নবী যে একজন আছেন নবীরও মানছেন, আল্লাহর আইনও মানে, নবীর বিধানও মানে, কিন্তু শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া সে পারতাছে না। কিন্তু তারপরও পবিত্র মাহে রমজান উপলক্ষে এটা হলো পুরস্কার, আমার উম্মতের জন্য এটা বিশেষ পুরস্কার, অন্য কোনো উম্মত নবীর উম্মতের জন্য না। সাহাবায়ে কেরাম স্বাচ্ছন্দ্যে খুশি মনে বললেন আলহামদুলিল্লাহ, কত বড় পুরস্কার, এই রোজা কোনোদিন ছাড়ব না। তারপর আল্লাহ নবী বলেন যে আরেকটা পুরস্কার আছে। এই পবিত্র মাহে রমজানকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তি। আমার উম্মতের মধ্যে থেকে যারা নারী হোক পুরুষ হোক, আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া যদি চলেন, রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত ওই বান্দা বান্দির উপর রহমত আর রহমত বর্ষিত হবে। যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলে আর পবিত্র মাহে রমজানের রোজাটি রাখে, তারার উপরে রোজার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিত হইতে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে ও আমার মায়ের উম্মত, এই রোজার মাসটা তোমরা অবহেলা মনে করিও না। এই রোজার মাসে 24 ঘন্টার ভিতরে আল্লাহর বান্দাবান্দির একটা না একটা দোয়া কবুল হয়। 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার মায়ের উম্মত, এই 24 ঘন্টার ভিতরে রোজাদার যে কোনো দোয়া করুক, একটা দোয়া আল্লাহ কবুল করবে রে, একটা দোয়া কবুল হবেই। এই রোজার মাসটা হলো দোয়া কবুলের মাস, রহমতের মাস, বরকতের মাস।
এই মাসের মধ্যে ইবাদত করতে আমরা ভুলতাম না। আর কি পুরস্কার দিছেন যে এই মাসে কোনো মানুষ যদি একটা ফরজ আদায় করে, রমজানের বাহিরে 70টা ফরজ আদায় হইব, 70টা। এক মাস যদি কোনো মানুষ উমর কাজা আদায় করে, 70 মাসের উমর কাজা আদায় হইব। আমরার জীবনে কত নামাজ যে গেছে কোনো হিসাব নাই, আমরার নামাজ কত যে গেছে এটার কোনো হিসাব নাই। রমজান মাসও অগলে কায়েম বেন্দা নামাজ পড়ে না, জোহর রক্ত আইলে আসর রক্ত আয় না, আসর রক্ত আইলে মাগরিবের রক্ত আয় না। ওইটাই হলো ঠেলাঠেলির নামাজ। নামাজ পড়তা বালাভাবে পড়ো, আল্লাহর সাথে ডং করতা না। এক হক্ত আইসো আর এক হক্ত না, এটা হলো ডং আরম্ভ হয়। তুমি আল্লাহকে চিনার মতো চিনো, আল্লাহকে বই করার মতো তুমি করো। তাহলে এক হক্ত নামাজ আদায় করলে রমজানের বাহিরে 70টা ফরজ আদায়ের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, রমজান মাসের শাবান মাসের শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে আসিয়া ভাষণ দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন একটা রহমত আর বরকতের মাস আসতেছে, যেই মাসের মধ্যে একটা রাত্র আছে, এই রাত্রটার নাম হলো শবে কদর। শবে কদরের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহর ইবাদতি করে, 1000 মাসের ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। 1000 মাস সমান হলো 84 বছর 4 মাস। মানুষ বাঁচে কয় বছর? এই শবে কদরের রাত্রে যদি কোনো মানুষ আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদতি করে, 84 বছর 4 মাসের ইবাদতের আমল সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। তবে এই শবে কদরটা কোন দিন কেউ বলতে পারবে না। আল্লাহ নবী বলছেন যে শবে কদর যদি তুমি পাইতে চাও, রমজানের শেষ দশকে তুমি ইতিকাফ করো। ইতিকাফ যদি নাও করতে পারো, সন্ধান করো শেষ দশকে বেজর রাত্রে তুমি শবে কদরের সন্ধান করো, অবশ্যই তুমি পাইবা। আর এই রাত্রে যদি তুমি কান্দাকাটি করতে পারো, তোমার পিছনের গুনাহ সব মাফ। তারপর আল্লাহ নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মাসের মধ্যে যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে, রমজানের বাহিরে তার 70টা ফরজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এবং কবুলিয়ত ইবাদত, কবুলিয়ত নামাজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমরা যে নামাজ পড়তেছি, আমরা গ্যারান্টি দিতে পারতাম না আমরা নামাজ যাতে কবুল হয়েছে না, এই গ্যারান্টিটা আমরা দিতে পারতাম না। কিন্তু রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, 70টা ফরজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এবং কবুলিয়ত ইবাদত যেটা আল্লাহর কাছে কবুল হয়ে আছে, এগুলো তারে পুরস্কার দেওয়া হইব। 3 নম্বরে বলতেছেন আল্লাহর নবী, ও আমার সাহাবায়ে কেরাম, যেই ব্যক্তি এই মাসে একটা নফল আদায় করবে, অন্য মাসে তার একটা ফরজ আদায় হবে। যেই ব্যক্তি এই মাসে রোজাদারকে মেহমানদারি করাইবেন, ইফতার করাইবেন, এই রোজাদারে সারাদিন রোজা রাখিয়া যেই সওয়াব অর্জন করবে, এই পরিমাণের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাইলো। সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর হাবিব, কোন রোজাদারকে পেট ভরে খাওয়াবার মতো যদি কারো কোনো সাধ্য না থাকে, তাহলে কি করা যায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম, পেট ভরিয়া খাওয়ানোর নাম ইফতার নয়। কোন মানুষ যদি কোন রোজাদারকে একটা খেজুরের দানা দিয়া ইফতার করাম, তারপরও রোজাদারের সমান সওয়াব পাবেন। কোন মানুষ যদি কোন রোজাদারকে 1 গ্লাস পানি দিয়া ইফতার করাম, তার সমান সওয়াব পাবে।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব, রোজাদারের সওয়াব থেকে কি কোনো কারচিত করা হবে? আল্লাহ নবী বলেন যে না, রোজাদারের সওয়াব থেকে বিন্দু পরিমাণ কোনো ধরনের কারচিত করা হবে না। যে ব্যক্তি এক গ্লাস পানি দেয়া রোজাদারকে ইফতার করাইলো, অথবা যেই ব্যক্তি কোনো রোজাদারকে একটা খেজুরের দানা দেয়া ইফতার করাইলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিরে পূর্ণ সওয়াব দিয়ে দিবে। রমজান মাস আইলে শহরের মসজিদের মধ্যে দেখা যায় পানির কারণের কোনো অভাব নাই, খেজুরের কার্টনের কোনো অভাব নাই। তারা মনে করে যে এই মাসটা বহুত রহমতের মাস, অন্য কোনো মাসে দেওয়ার সুযোগ পাই না। আল্লাহ যেহেতু ভাগ্যে মিলাই দিয়েছেন যে রোজাদাররা কমপক্ষে এক বোতল পানি খাওয়ায়, এক বোতল পানিও যদি রোজাদাররে আইনা আগায় দেয়, এক বালতি পানিও যদি আইনা দেয়, ফেলির দুইটাছে খাইছে না, কিন্তু রোজাদারের কাজও লাগাইছে, কিন্তু সে সমান সওয়াব পাবে। কোন মানুষ যদি রোজাদাররে অনেক জায়গায় দেখা যায় ঠান্ডার বোতল দে যে সকল রোজাদাররা খাওয়ানোর জন্য, কোন মসজিদও দে, আবার কোন মসজিদও পানির বোতল দিয়ে সেটা ঠিকই দিয়া রাখে, রোজাদাররাও খাইতেছে, আবার বাড়ির থেকে মানুষ ইফতার করে আইতাছে, হেরাও খাইতেছে, সমান সওয়াব পাবে। তাহলে এই সুযোগটা আমরা হারাইতাম না। যারা সাধ্য আছে তারা সাধ্য অনুযায়ী রোজাদাররে মসজিদে যারা নামাজে আসবেন তাদের খেদমতের উদ্দেশ্যে পানির বোতল দাও। পানির অপর নাম হলো জীবন। সারাদিন সে রোজা রাখছে, একটু পানি খাইছে, ফ্রেশ পানি খাইছে, খাওয়ার পরে তার ভিতরটা শান্তি পাইছে, এটাই দোয়া। সে হাত দিলে আল্লাহর কাছে দোয়া করতে হবে না, আল্লাহ তোমার বান্দারে তুমি শান্তি দাও, টাকা দাও, পয়সা দাও, এ কথা বলতে হবে না। পানি খাওয়ার পরে তার ভিতরটা শান্তি পাইছে, তার মনে তার অন্তরে সাক্ষী দিতেছে, দোয়া দিতেছে যে আল্লাহ ওই পানিটা খাওয়ার পরে আমার ভিতরটা শান্তি হয়ে গেছে। তোমার যে বান্দা বা বান্দি এই বোতল, পানির বোতল দিয়েছে, শরবতের বোতল দিয়েছে, আল্লাহ আমার ভিতরটা যেমন ভাবে শান্তি হয়েছে, তোমার ওই সকল বান্দা বান্দির ভিতরটা তুমি শান্তি করে দাও, তাদেরকে দুনিয়া ও আখিরাতের শান্তি তুমি দান করো। এমন ভাবে যারা এর পরের পুরস্কার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, এর পরের পুরস্কার হলো যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে, কাল কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ ক্ষমা করিয়া দেবেন। রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। রোজাদার হাত তুলিয়া তোমার জন্য দোয়া করতে হবে না। তোমার যে ওই ফ্রেশ পানিটা খাইছেন, ফ্রেশ পানিটা খাওয়ার পর তার ভিতরটা শান্তি পাইছেন, তুমি যে এক বোতল ঠান্ডা দিছো, ঠান্ডা খাওয়ার পরে তার ভিতরটা শান্তি পাইছেন, তার ভিতরে তার সমস্ত অঙ্গে তোমার জন্য দোয়া করতেছে। তারপরে আল্লাহ নবী বলতেছেন যে কোনো মানুষ যদি রোজাদারকে মায়া করে, স্বয়ং আল্লাহ তারে মায়া করবে। আল্লাহ যদি আমারে মায়া করে, এর চেয়ে বড় পুরস্কার আর কি হইতে পারে? তাহলে এলাকার যারা আছেন আমার ভাই ও বোনেরা, মসজিদে যারা ইফতার করে, মসজিদে আইসা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারারে ঠান্ডা পানি খাওয়াও, তারারে ইফতার খাওয়াও, তারারে ফ্রেশ পানি খাওয়াও তোমার সাধ্য অনুযায়ী। একদিন তুমি এই দুনিয়াতে থাকবে না, তোমার মরণের কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। তুমি যদি কোনো রোজাদারকে তুমি খেদমত করতে পারো, এই খেদমতটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়,
এর উসিলা আল্লাহ তোমার পিছনের গুনাহ ক্ষমা করিয়া দেবেন। আর মৃত্যুকালে আল্লাহ এমন একটা কষ্ট দিয়ে রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই মৃত্যুর কষ্ট থেকে ক্ষমা করিয়া দিবেন। মৃত্যুর পরে যখন তোমাকে কবরে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কারণে আল্লাহ তোমার কবর আযাব ক্ষমা করিয়া দিবে। রোজাদারের সম্মানটা আল্লাহর কাছে কতটুকু! এখন ওই রোজাদারের খেদমত যদি আমরা করি, এই পুরস্কারের মালিক আমরা হয়ে যাব। আবার কোন মানুষ আছে, কোন মানুষ যদি ইফতার দেয় খানায়, দেখো সর্বনাশ, সারাদিন রোজা রাখছি, হে রোজা আমার সব নিত গা। আমরা দেশে এক হুজুর আসতো কারি সাহেব, তাদের বাড়ির থেকে ইফতারি লয়ে যেতা, কেউর করে পানিও খাইতা না, কেউর করে ইফতারিও খাইতা না। কেনে তো তাই কইতে আমি সারাদিন রোজা রাখছি, আরেকবার ইফতারি কেনে খাইতাম, আরেকবার হাতের পানি কেনে খাইতাম, কিন্তু মাসলা জানা নাই। মাসলা জানা নাই, যার কারণে তাই কইতাছেন যে আরেকবার করে ইফতারি আমি কেনে খাইতাম, আমার রোজার সব তারা লয়ে যেত গা। আল্লাহ নবী বলেন যে নাম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমার রোজার সব বিন্দু থেকে বিন্দু পরিমাণ কারচিট করা হবে না। আল্লাহ হলেন ধনবান, আল্লাহ হলেন সবকিছুর মালিক, আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যে তোমাকে সওয়াব দিবেন, আল্লাহর পার্সোনালি ভাবে, আল্লাহর ব্যক্তিগত ভাবে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সওয়াবের মালিক বানায় দিবেন। তোমার ভাই যে সারাদিন রোজা রাখছে, তোমাকে যে ব্যক্তি ইফতার করাইছেন, ওই ব্যক্তিরে তোমার আমলনামা থেকে বিন্দু পরিমাণ দেওয়া হবে না। এই জন্য আমার ভাইয়ারা, আমার বোনেরা, আল্লাহকে ভয় করো, একদলে আল্লাহরে ডরা না, আল্লাহরে ডরা না। একদলে রোজা রাখে আর আরেক দল আছে চিৎকারি করে। হয়তো আপনার দেশও নাই, আমার দেশে কোনো মানুষ আছে, হে তো রোজা রাখেই না, হে প্রকাশ্যে খা। তো এক লোকে জিগাইতেছে যে অবা রমজান মায়ের রোজা রাখছো না নি? কইতেছেন যে না রোজা রাখতাম না, আমার ঘরে বাত আছে, আমি সারাদিন উপাস থাকতাম কেন? সে বলতেছে যার ঘরে বাত নাই সে উপাস থাকে, রোজা থাকা মানে উপাস থাকা। আমার ঘরে ভাত আছে, আমি সারাদিন উপাস থাকবো কেন? আমি পেট ভরিয়া ভাত খাইমু। নাউজুবিল্লাহ। এই খুবই সে জানে না হের ঘরের ভাতের মালিক আল্লাহকে বানায়া দিয়েছে। তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, আল্লাহর ভীতি থাকতো, তাহলে সে প্রকাশ্যে ভাত খায় না। তার যদি লজ্জা শরম থাকিত, সে প্রকাশ্যে ভাত খায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা শরম হলো ঈমানের একটা অঙ্গ। তুমি তোমার বিশেষ সমস্যার কারণে তুমি রোজা রাখতে পারো না, তোমার ঘরের কোনায় সুপে চাপে তুমি খাওয়া দাওয়া করো, আর জাতিকে বুঝাও তুমি রোজাদার, তুমি কোনো কিছু খাইছো না। তুমি প্রকাশ্যে ভাত খাইবা, জাতির কাছে তোমার সম্মান কমে যাবে। জাতি তোমাকে প্রকাশ্যে ধিক্কার না দিল, মনে মনে তোমাকে ধিক্কার দিবে, অমুক লোকে রোজা রাখে না, পেট ভরিয়া ভাত খাইতেছে। তাহলে আল্লাহকে ভয় করো। এই রোজার মাসটা রহমতের মাস তুমি মনে করো। তুমি যদি তোমার বিশেষ কোনো অসুবিধার কারণে রোজা না রাখতে পারো, তোমার ঘরের কোনায় বৈশা লুকায়া তুমি খাও, আর জাতিরে এই কথা তুমি বুঝাইও না তুমি যে রোজা রাখছো না। তুমি বুঝাও যে তুমি রোজাদার। মুখটার একবারে ফুচ্চা উচ্চা, একবারে টিস্যু দিয়া ফুচ্চা ফুগাইতে রাখো, ফুটমুট ফুগাইয়া একবারে করকরাই থাকতো, আর জাতি বুঝতো যে না হেও রোজা। আর যদি তুমি রোজা রাখো না, মানুষের কাছে কইয়া গাইয়া ফিরো যে রোজা রাখতে পারি না, যার কাছে কইলা হেও তোমার সাক্ষী হয়ে গেল, কাল কিয়ামতের দিন হে তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিব যে আমার মাবুদ, পবিত্র রমজান মাসে আমরা রোজা রাখছি, সে রোজা রাখছে না। আল্লাহ বলেন যে সে যে রোজা রাখছে না তুমি জানো কিভাবে?
এ বলবে ওগো আমার মাবুদ, সে যে রোজা রাখছে না, সে নিজে শিকার আইছে আমার কাছে, পেট ভরিয়া ভাত খাইছেন, এতটুক আমি জানি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার বান্দা বান্দি, তুমি গুনাহ করছো, আরো 3 জনরে তুমি সাক্ষী রাখছো, যাও তুমি বিনা হিসাবে তুমি জাহান্নামে চলে যাও। এই জন্য রোজা যদি কেউ রাখতে পারেন না, কেউর কাছে প্রকাশ করেন না, এটা বুঝতে দিয়েন না যে আমি রোজা রাখছি না, রোজা রাখতে পারি না। তোমার দোষ তোমার ভিতরে রাখো, আরেকজনকে তুমি সাক্ষী বানায়ো না। তুমি রোজা রাখতে পারো না, তুমি অপরাধী আল্লাহর কাছে, মানুষের কাছে তুমি শর্মিন্দা, তুমি আরেকজনকে বুঝতে দিও না। বিড়ি খাইলেও ঘরের কোনার মধ্যে বইয়া খাইবা, খাইয়া সাইরা পাউডার দিয়ে সেরা বা মুখটারে এমনভাবে ফ্রেশ করবা, কোনো সমাজও গেলে যাতে তোমার মুখ থেকে দুর্গন্ধ না আসে। ভাতও যদি লুকায়া খায়া লাও, খাওয়ার পরে ভাতের একটা গ্রান আছে, তরকারির একটা গ্রান আছে, পাউডার দিয়ে এমনভাবে ফ্রেশ করবা যাতে সমাজের লোকে তোমার এই কথা বলতে পারে না যে তুমি ভাত খাইয়েছো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। আমরা যেন পবিত্র মাহে রমজানের এই 30টি রোজা সুন্দরভাবে রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল